সো গাইজ ফাইম হিয়ার ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আপনারা যদি কাপল অফ ডেইজ ইন্টারনেটে থাকেন, একটা স্টোরি আপনাদের চোখে হয়তো অবশ্যই আসছে। সেটা হলো জল্লাদ শাহজাহান এবং তার ইয়াং বলবো আন্ডার এজড একটা মেয়ের সাথে বিয়ে হয় এবং তাদের সম্পর্কে ফাটল ধরছে এবং এই নিয়ে ইন্টারনেটে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা। ফার্স্ট অফ অল, এই জল্লাদ শাহজাহানকে এটার একটু ছোট ব্যাকগ্রাউন্ড স্টোরি দেই, যদিও অনেকে জানেন, তারপর আমার এন্ড থেকে দেই। অনেক যুদ্ধ অপরাধী ছিল, তাদেরকে তিনি ফাঁসি দিয়েছেন এবং হি ইজ আপ টু 60+ ওল্ড, অনেক বৃদ্ধ একজন মানুষ, এবং তিনি বিবাহ করেছেন একজন ইয়াং একটি মেয়েকে। এবং আমাদের সোসাইটিতে এই জিনিসগুলো নিয়ে অলওয়েজ অনেক বেশি ট্রোল হয় এবং এটা বড় একটা চক্র, সেটা আমি জানতাম না। এবং এরা যে এই কাজ করেছে, এর আগে নাকি ওর 5টা বিয়ে হয়েছে, পরে ওই জায়গা থেকে আমি শুনেছি, মানুষ বলেছে, কিন্তু এখন কোথায় আছে সেটা আমি জানি না। আসলে একটা নর্মাল প্র্যাকটিসে পরিণত হয়েছে, বাট দ্যাটস নট দ্য ইস্যু। ইস্যু হইল যে এখন এই জল্লাদ শাহজাহান তিনি কনস্ট্যান্টলি ইন্টারনেটে একটা জিনিস কমপ্লেন করতেছে যে তার যে এই বউ তার কাছ থেকে অ্যাপ্রক্স অনেক টাকা চুরি করে নিয়ে গেছে, এবং অপরদিকে তার যেই বউ সে বলতেছে যে তাকে খুব নির্যাতন করা হইতো, তার জীবন রক্ষা করার জন্য চলে গেছে। এবং দুইজনের মধ্যে ঝগড়া ঝাঁটি এই জিনিসপত্রগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কন্টেন্ট সার্কুলেট করতেছে, উইচ ইজ প্রিটি ডিস্টার্বিং, অ্যান্ড পিপল আর রেফারেন্সিং দিস স্টোরি বিকজ জল্লাদ শাহজাহান একটা ফেমাস ফিগার বলতে পারেন, বিকজ যুদ্ধ অপরাধীদের যাদের ফাঁসি দিছে, হি ইজ প্রিটি মাচ ফেমাস বিকজ অফ। বিয়ের আগে নানা কৌশলে আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নেয়, আর বিয়ের দিন 100 টাকার 3টি স্ট্যাম্পে একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করে আমার গোছানো আরও 10 লক্ষ টাকা নেয়। হিজ অ্যাক্টিভিটি, এবং অনেক দিন ধরেই তার এইসব কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে চলতেছে। বাট হোয়াটস দ্য পারপাস অফ দিস ভিডিও? এই জিনিসটা হলো যে সত্যি অনেক বেশি খারাপ লাগে যখন দেখা যায় যে একটা এজ গ্যাপের জিনিসটাকে হাইলাইটেড করা হয়। দ্যাটস নট দ্য ইস্যু, আমরা সেই জিনিসটা বারবার ভুলে যাই যে একটা মানুষের বয়স বেশি হলে একজনকে বিয়ে করতে পারে, কিন্তু তাদের দুজনের মধ্যে যদি সম্মতি থাকে। বাট দিস বিকামস ওয়ার্স যখন এরকম সোশ্যাল মিডিয়াতে আমরা এরকম উল্টাপাল্টা জিনিসপত্র দেখি, যেখানে আসলে একজন আরেকজনকে ভিকটিম ব্লেমিং করতেছে এবং থিংস গেটিং টক্সিক এভরি সিঙ্গেল টাইম। সো আমি এই জিনিসটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করে যতটুকু বুঝলাম যে দীর্ঘ অনেক দিন যাবৎ ধরে এই জিনিসটা চলতেছে, একজন আরেকজনকে দোষারোপ করতেছে এবং আরেকজন বিভিন্ন রকম কথা বলতেছে। দ্যার ইজ একটা জিনিস সত্য যে এখানে দুইজন মানুষই রেসপন্সিবল, এবং এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও কিছু নাই আমার মতে, যে আসলে এখানে দুজনের ভিতরে সমঝোতা না হওয়া পর্যন্ত। তবে একটা অ্যালিগেশন, ইফ দ্যাট পারসন ইজ রাইট, জল্লাদ শাহজাহান যদি তার 10 লক্ষ টাকা চুরি হয়ে যায়, সামথিং অ্যাপ্রক্স অ্যামাউন্টের থেকে বেশি হইতে পারে, কম হইতে পারে, মানুষ যখন বলে অবভিয়াসলি সেই অ্যামাউন্টটা বাড়ায় বলে, এবং সেই জিনিসটা নিয়ে আমারও পার্সোনালি ডাউট আছে যে হতে পারে যে এই মেয়েটা যখন চলে যাচ্ছিল তখন চুরি করে নিয়ে গেছে, অ্যান্ড হি ইজ কমপ্লেনিং অন দ্যাট। যদি এমন হয়ে থাকে, অথরিটি শুড টেক অ্যাকশন রিগার্ডিং দিস, বিকজ ভাই আমার যদি একজন মানুষ জল্লাদ, ওর একটা ব্যাড রেপুটেশন আছে, অনেকেই এই ফিগার বা এরকম রেপুটেশন থাকলে অনেকে ভয় পায়, তার কাছে আসতে চায় না, এবং এটা নিয়ে মানুষের একটা ফোবিয়া থাকে, যেটা আসলে নর্মাল, সবার মধ্যে একটা ভয় থাকে। ডেথ ইজ সামথিং পিপল ডোন্ট ওয়ান্ট টক অ্যাবাউট, ডোন্ট ওয়ান্ট থিঙ্ক অ্যাবাউট। সো আজকের ভিডিওটা বেসিক্যালি এতটুক বলার জন্যই যে একটা মানুষ আসলে এই সব পার্সোনাল ইস্যুস সোশ্যাল মিডিয়াতে দেখতে চায় না। যে কেউই আমরা পার্সোনাল ইস্যুসগুলো যতটুকু অ্যাভয়েড করে চলতে পারি, বাট ডে বাই ডে এই ছোট একজন মেয়েকে বড় বয়স্ক একটা ছেলে বিয়ে করছে, আবার আরেকজন টিকটকারেরও সিমিলার টাইপ অফ স্টোরি বাট ডিফারেন্ট পার্সপেক্টিভ আমরা জানি। আমি আপাতত সেই নামটা মেনশন করলাম না, যারা বুঝার তারা বুঝে নেবে। সো হ্যাঁ, এই জিনিসপত্রগুলো অনেক বেশি ডিস্টার্বিং। আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি। সো টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।